আমি বেলপুকুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বেশ কয়েক বছর ধরেই এই গ্রামের স্কুলে চাকরি করি। গ্রামের মধ্যে আলাদা একটা ভালোবাসার জন্য আর এই গ্রামটাকে ছাড়তে পারিনি। এরই মধ্যে বেশ কয়েকবার শহরের মধ্যে ট্রান্সফার লেটার এলো, কিন্তু আমি সেই ট্রান্সফারটা আর নিইনি। আমাদের এই বাংলাতে বর্ষাটা এসেই গেছে। ঝড় বৃষ্টিতেই একটা কথা মনে পড়ল, এমনই এক ঝড় বৃষ্টির রাতের কথা। সেদিনের কথা মনে পড়লে এখনও আমার ভয়ে হাত পা কাঁপতে শুরু করে। আমি তখন এই গ্রামেতে নতুন শিক্ষক হয়ে আসি। কিছুদিনের মধ্যেই আমার শিক্ষকতার জন্য গ্রামের মধ্যে বেশ নাম হয়ে গেছিল। ধনী লোক আমাকে তার ছেলেকে পড়ানোর জন্য আমাকে নিয়োগ করলো। স্কুল ছুটির পর সেই বাচ্চাটাকে টিউশনি পড়ানোর জন্য যেতাম। টিউশনি করার জন্য একটা সাইকেলও কিনে নিই। প্রতিদিনের মতো আমি স্কুল ছুটির পর বাচ্চাটাকে টিউশনি পড়ানোর জন্য যেতাম। এমনিতে সময় থাকতে থাকতেই বাড়ি ফিরে আসতাম। সেদিন বাড়ি ফেরার পথে শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি। প্রথম আসতে হলো, কিন্তু মাঝ রাস্তায় প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। অগত্যা কিছু না পেয়ে গাছতলার নিচেতে আশ্রয় নিতে হলো। আর আমি তখন ভাবছি, আজ যা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে ঘন্টা দুয়েক লাগবে থামতে। আর আজকেই ছাতাটা নিতে ভুলে গেছি। এদিক ওদিক তাকাতে তাকাতে দেখি একটা কুঁড়ে ঘর। আমি তখন ভাবছি, আমি এতদিন এই দিক পথ দিয়ে যা আশা করি, কিন্তু আগে তো দেখিনি। সেই ঘরটার ভেতরে ঢুকে ডাকতে শুরু করলাম, কেউ কি আছেন এখানে? কেউ শুনতে পাচ্ছেন? দেখি কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। পাশের ঘর থেকে কিছু খাবার আওয়াজ আসছে। পাশের ঘরে ঢুকে দেখি একটা পিচাজ আছে, কারো মৃতদেহ চিবিয়ে খাচ্ছে। সে কি ভয়ানক দৃশ্য! আমাকে দেখে আস্তে আস্তে বলছে, আজ খুব মজা হবে, আর একটা শিকার চলে এসছে। বলতে বলতে আবার হাসতে শুরু করলো। দেরি না করে সেখান থেকে ছুটতে শুরু করলাম। ছুটতে ছুটতে পেছনে ঘুরে দেখি পিচাসটাও আমার পেছন পেছন ছুটে আসছে। সেখান থেকে ছুটতে ছুটতে গ্রামের শিব মন্দিরে কাছে অজ্ঞান হয়ে যাই। পরের দিন যখন আমার জ্ঞান ফিরে, তখন দেখি আমার বিছানাতে শুয়ে আছি। পরে জানতে পারি, সকালবেলা ঠাকুরমশাই যখন মন্দিরে পুজো দিতে যায়, তখন আমাকে দেখে সেখান থেকে নিয়ে আমাকে বাড়ি দিয়ে গেছিল। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান আপনাদের মতামত। আর নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই।